বিপত্তারিণী পুজোর দিন ভুলেও খাবেন না এই 5টি খাবার। পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, দুর্ভাগ্য ও গৃহে অশান্তি। বিপত্তারিণী পুজো করা হয় সংসারকে বিপদ থেকে রক্ষা করার জন্য। আপনি এই ব্রত করুন বা নাই করুন, খাদ্য খাবারের বিধিনিষেধগুলি না মানলে পরিবারে চরম সংকট দেখা যেতে পারে। তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। সামনেই আসতে চলেছে বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী অর্থাৎ যিনি বিপদ থেকে আমাদের রক্ষা করেন। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথ বা উল্টো রথের পুণ্যযাত্রায় মাঝের শনিবার ও মঙ্গলবারে এই পুজো অনুষ্ঠান হয়। বিপত্তারিণী আসলে দেবী দুর্গা বা কালীরই আর এক রূপ। দুর্গার মতোই তিনি সিংহবাহিনী, তবে কোথাও তিনি রক্তবর্ণা, আবার কোথাও তিনি মা কালীরই মতো কৃষ্ণবর্ণা। অনেকেই মনে করেন যে মা বিপত্তারিণী আসলে বাংলার এক লৌকিক দেবী। হিন্দু ধর্মে বিপত্তারিণীর ব্রতের গুরুত্ব অপরিসীম। মানুষের বিশ্বাস, ভক্তি ভরে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। মূলত হিন্দু বিবাহিত নারীরা এই ব্রত পালন করে থাকেন। মনস্কামনা করে হাতে লাল সুতোর ধাগা ধারণ করেন। সেই ধাগায় 13টি দুর্বাসহ 13টি গিঁট দেওয়া থাকে। সেই সঙ্গে 13 রকমের ফল এবং 13 রকম ফুল দিয়ে দেবীর পুজো করা হয়। অনেকে মনস্কামনা পূর্ণ হলে দণ্ডি কাটেন। সেক্ষেত্রে স্থানীয় নদী বা কোনো জলাশয়ে স্নান সেরে দণ্ডি কেটে পুজোস্থলে গিয়ে তারা পুজো করেন। বিপত্তারিণীর ব্রত সাধারণত উপবাস রেখেই করা হয়ে থাকে এবং এই ব্রতের উপবাসের নিয়মবিধিগুলো অন্যান্য ব্রত উপবাসের থেকে অনেকটাই আলাদা। অনেকেই আছেন যারা বিপত্তারিণী ব্রত করতে পারেন না, তবে সমস্ত সনাতন হিন্দু মহিলারা যারা আছেন সংসার এবং সন্তানের মঙ্গলার্থে বিপত্তারিণী পুজোর দিন অর্থাৎ রথযাত্রা থেকে উল্টো রথের মাঝে যে মঙ্গলবার এবং শনিবারের দিনটি পড়েছে তাতে খাদ্য খাবারের বিধিনিষেধগুলি অবশ্যই মেনে চলবেন। এর ফলে পরিবারে মঙ্গল হবে। তাই এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। প্রথম যে খাবারটি বিপত্তারিণী পুজোর দিন ভুল করেও খাবেন না সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার। হ্যাঁ বন্ধুরা, বিপত্তারিণী পুজোর দিন ভুল করেও বাড়িতে ঢোকাবেন না কোনো আমিষ জাতীয় খাবার। আপনি নিজেও যেমন রাঁধবেন না, বাড়ির প্রত্যেক সদস্যকেও আপনি বারণ করে দেবেন যেন আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করে না। বিপত্তারিণী ব্রত করার আগের দিনও আপনারা নিরামিষ ভোজন করবেন। আপনি সেই দিন বারবার অন্ন গ্রহণ করতে পারবেন না। বিপত্তারিণী পুজোর দিন যতক্ষণ না পর্যন্ত পূজা সুসম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি নির্জলা উপবাস রাখবেন। বিপত্তারিণী পুজোর দিন আমরা প্রত্যেকেই জানি যে 13 রকম ফুল নিবেদন করতে হয়, 13 রকম মিষ্টি, 13 রকম ফল এবং 13টি লুচি ও সুজির ভোগ নিবেদন করা হয় মা বিপত্তারিণীকে। এবং যিনি ব্রতী তিনি উপবাস ভাঙার পরে অর্থাৎ পুজো হয়ে যাওয়ার পরে সেই প্রসাদটি খেয়েই ব্রত ভঙ্গ করবেন। অনেক জায়গায় বলা হয় যে এই 13টি লুচি যে আসনে বসে পুজো করা হয়েছে তাতে বসেই খেতে হয় এবং 13 প্রকার ফল খেয়েই উপবাস ভঙ্গ করতে হয়, আর তারপরে কোনো রকম খাদ্য খাবার গ্রহণ করা যায় না। বিপত্তারিণী পুজোর দিন কোনোভাবেই উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পরে ধান বা চাল থেকে তৈরি কোনো রকম জিনিস গ্রহণ করা যায় না। এই বিষয়টিতে খুবই সতর্ক থাকবেন। যিনি ব্রতী তিনি কিন্তু উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পরে ভাত বা রুটি খেতে পারবেন না। তাকে ফলাহার করতে হবে এবং যে 13টি লুচি তিনি নিবেদন করেছেন সেই 13টি লুচি থেকে তিনি 13টি লুচি খেতে পারেন এবং 13 রকম ফলের প্রসাদ গ্রহণ করতে পারেন। বারবার বিপত্তারিণী পুজোর দিন খাওয়া যায় না। ভুলেও খাবেন না সাদা নুন। বন্ধুরা, যে কোনো ব্রত উপবাসে সাদা নুন খেলে সেই উপবাসটি ভঙ্গ হয়ে যায়। বিপত্তারিণী পুজোয় পুজো হয়ে যাবার পরও সারা দিনের মধ্যে কিন্তু সাদা নুনের থেকে তৈরি কোনো রকম খাবার একদমই খাবেন না। সাদা নুন বর্জন করতে হবে। তার বদলে আপনি সন্ধক লবণ আপনার খাবারে ব্যবহার করতে পারেন।
যদি লুচিতেও লবণ দেন তাহলে সেটি সন্দক লবণই আপনাকে দিতে হবে। এই বিশেষ দিনে ভুলেও মুখে তুলবেন না যে কোনো পোড়া জাতীয় জিনিস। এমনকি বাড়িতে সেদিন কোনো রকম পোড়া জাতীয় জিনিস একদমই বানাবেন না। অনেকেই আছেন যারা রুটি খেতে পছন্দ করেন বা সবজি পুড়িয়ে খান বা মশলা ভেজে বা পুড়িয়ে খেতে পছন্দ করেন, কিন্তু বিপত্তারিণী পুজোর দিন পোড়া জাতীয় খাবার খেলে পরিবারে দুর্ভোগ এবং বিপর্যয় নেমে আসে। দুঃখ এবং দুর্দশার নিত্যসঙ্গী হয়। তাই বিপত্তারিণী পুজোর দিন আপনার বাড়ির সদস্যরা কেউ যেন পোড়া জাতীয় খাবার গ্রহণ না করে। এমনকি যদি আপনি ব্রতী নাও হন, তাও সংসারে মঙ্গলার্থে এই দিন পোড়া জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার এবং সাদা নুনের থেকে তৈরি খাবার একদমই বর্জন করবেন। সেদিন বাড়িতে কোনো রকমের নেশা জাতীয় জিনিস একদমই খাবেন না। বিপত্তারিণী ব্রত একটি অত্যন্ত ফলপ্রদায়ী ব্রত এবং বিপত্তারিণী পুজোর দিন সংযমী হয়ে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ দেহে এবং শুদ্ধ মনে থাকবেন এবং মা বিপত্তারিণীর প্রসাদ খেয়েই সেই দিনটি কাটাবেন। কোনো রকম খাবার, চাল বা ধান থেকে তৈরি যে কোনো খাবার যেমন চিড়ে, মুড়ি ইত্যাদি বিপত্তারিণী পুজোয় কিন্তু চলে না। চলে না রুটি বা গম থেকে তৈরি কোনো জিনিস। এই হলো বিপত্তারিণী পুজোর উপবাসের নিয়মবিধি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকার লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় বিপত্তারিণী জয়।